শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হল পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হল পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল। এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রসুল আমার বলে দিলেন খৈরুল কুরুনি করনি। শুরুতেই আমরা মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য, আসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা সকলেই খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। সবাই বুকের আওয়াজ মুখে এনে আকাশ বাতাসকে প্রকম্পিত করে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, মনের মাধুরী মিশিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, শেষ মুনাজাত না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না। আমরা শেষ মুনাজাত করেই তারপরে আমরা উঠব। আর যদি কেউ উঠাউঠি করেন তাহলে মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। যদি কোনো ব্যক্তির কারণে মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যায় তাহলে ওই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? যদি কোনো জরুরত থাকে সেটা ভিন্ন কথা। কারণ আজকে আমরা কোরআন শুনতে এসেছি, হাদিস শুনতে এসেছি, ঠিক কিনা? এটাই হয়ে যেতে পারে আমাদের শেষ তাফসীর, এটাই হয়ে যেতে পারে আমাদের শেষ মাহফিল, এটাই হয়ে যেতে পারে আমাদের শেষ রাত। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যেদিন ফুরিয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আপনাকে আমাকে 1 মিনিট সময় কেন, আমাদেরকে 1 সেকেন্ড সময় দিবে। জোরে বলেন, দিবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নেই। কখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব আমরা কেউ জানি না। এজন্য আল্লাহ তাআলার কাছে নিয়াত করব, আল্লাহ তাআলার কাছে। এই যে ভাইরা, কথা বলা যাবে না, মেহেরবানি করে কোনো কথা বলবেন না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ আজকের এই মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল থেকে আমরা যেন কিছু শিখতে পারি এবং আমরা যেন আমল করতে পারি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ভূমিকায় আলোচনা লম্বা না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে
যতটুক সময় আলোচনা করব আল্লাহর এই কোরআন থেকে আলোচনা করব। শুনতে রাজি আছেন সবাই? সবাই শুনতে রাজি আছেন? কেউ ভেগে যাবেন না তো? কেউ উঠবেন না তো? কে কে থাকতে রাজি আছেন শেষ মুনাজাত পর্যন্ত? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। তো আমি তেলাওয়াত করেছি সূরা জুমার। কোন সূরা জোরে বলেন তো? সূরা জুমার 73 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় হচ্ছে জান্নাত মোদের আসল ঠিকানা। জান্নাত মোদের আসল ঠিকানা। আচ্ছা, আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা দান সাদাকা করি, এগুলো কেন করি? একটাই তো আমাদের উদ্দেশ্য, আমরা জোরে বলেন জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আমাদের আদি পিতা নাম কি? জোরে বলেন। আচ্ছা বলুন তো, আমাদের পিতা কয়জন? 4 জন। জোরে বলেন কয়জন? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, নিজের পিতা। ঠিক কিনা জোরে বলেন? তো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর কোথায় রেখেছিলেন বলেন তো? জান্নাতে। জোরে বলেন কোথায়? জান্নাতে আদম আলাইহিস সালামকে রেখে দেওয়ার পর আল্লাহ পাকের কাছে আরজ করলেন, আবেদন করলেন, দরখাস্ত করলেন যে আল্লাহ একা একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। তখন আল্লাহ পাক কি দিলেন? আমাদের মাকে পাঠিয়ে দিলেন, অর্থাৎ মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এরপরে তারা আল্লাহ তাআলার ছোট্ট একটি হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা দুজনকেই কোথায় পাঠালেন? এই দুনিয়াতে। কোথায় জোরে বলেন? এই দুনিয়াতে। তো আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। তাদের দুজনের মধ্য থেকে আল্লাহ পাক অসংখ্য নর এবং নারী এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, সবাই আমরা আদমের সন্তান। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের আসল বাড়ি ছিল কোথায় জোরে বলুন তো? জান্নাতে। জোরে বলেন কোথায়? জান্নাতে। তো সেই জান্নাত আমরা যেতে চাই, চাই কি চাই না? হারানো বাড়ি আবার ফিরিয়ে পেতে চাই। আল্লাহ পাক শর্ত যুক্ত করে দিয়েছেন, কিছু কাজ দিয়েছেন, কিছু আমল দিয়েছেন, কিছু শর্ত দিয়েছেন। এগুলো পূরণ করতে পারলে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। সেই শর্তগুলো কি কি জানার দরকার এবং মানার দরকার। আছে কি আছে না? আছে। আপনারা যদি মন দিয়ে শোনেন, আপনারা যদি আমল করেন, ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো, আমরা কামিয়াবি হব। আমার যুবক ভাইরা, কেউ উঠাউটি করবেন না। ছোট্ট ছোট্ট সোনামণিরা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 73 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আর একটু জোরে পড়ুন। আল্লাহ পাক বলছেন, যারা তাদের রবকে ভয় করবে, যারা তাদের প্রতিপালককে ভয় করে নিজের জীবন যাপন করবে এই দুনিয়ার বুকে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাদেরকে দলে দলে জান্নাত দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে গেলে তাকে কি করতে হবে? আরো জোরে বলেন, তাকে কি করতে হবে? ভয় করতে হবে। এটা 1 নম্বর কথা, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা,
এবার নবীজি বলতেছেন, যেদিন আমি তার কাছে টাকা নেই তুমি ছিলা না, যেদিন টাকা পরিশোধ করে দেই সেদিনও তুমি ছিলা না, তাহলে তুমি কিভাবে সাক্ষ্য দিলা যে আমি তার ধারের টাকা ফেরত দিয়েছি? এবার এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুশরিক ছিলাম, আমরা অমুসলিম ছিলাম, আপনি এসে আমাদেরকে বলেছেন যে আল্লাহ একজন আছে। জোরে কোন আছে কি আছে না? আমরা কি দেখেছি আল্লাহকে? আপনি বলেছেন আল্লাহ আছে, আমরা বিশ্বাস করেছি। আপনি বলেছেন ফেরেশতা আছে, আমরা বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা বিশ্বাস করেছি। আপনি বলেছেন পরকাল আছে, আমরা বিশ্বাস করেছি। এত বড় বড় জিনিস বিশ্বাস যদি করতে পারি আপনার মুখের কথায়, তাহলে কয়েকটি টাকা আপনি তার কাছ থেকে নিয়েছেন, আবার সময় মতো আপনি ফেরত দিয়েছেন। এখন আপনি নিজেই বলতেছেন যে আমি ফেরত দিয়েছি, তাহলে কি এটা আমরা বিশ্বাস করব কি করব না? কি রসুলের সব কথাই বিশ্বাস করার দরকার আছে? আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? হাদিসে যত কথা রসুল বলে গেছেন সবটাই আমাদেরকে মানতে হবে। আল্লাহ পাক কোরআনে যত কথাই বলে গেছেন সবটাই আমাদের মানার দরকার আছে। আছে কি আছে না? কোরআন হাদিস দুটাই মানতে হবে। কোরআন হাদিস। এখন যদি কোন যে আমি আহলে হাদিস, হবে না। যদি আপনি কোন যে আমি আহলে কোরআন, হবে না। ঠিক কি না? আপনাকে কোরআনের আহালও হতে হবে, হাদিসের আহালও হতে হবে। আমরা কোরআনও মানি, হাদিসও মানি। ঠিক কিনা? জোরে কোন। সম্মানিত মাদিনী ভাইরা, খারাপ লাগতেছে? তাহলে আমরা জান্নাত চাই, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে চাই। আল্লাহ পাক যখন জান্নাতের মধ্যে আপনাকে আমাকে দেখা দিবেন, আমরা যখন আল্লাহ পাককে দেখব, এক পলকে, 1 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 বছর নয়, 1 যুগ নয়, বছরের পর বছর চলে যাবে, আমরা কেউ চোখের পলক পর্যন্ত সরাবো না। সেই আল্লাহকে আমরা জান্নাতে দেখব। তাহলে জান্নাতের কাজ করার দরকার। জোরে কোন আছে কি আছে না? সম্মানিত আমার দিনী ভাইরা, জান্নাতের কাজ হলো সর্বপ্রথম আপনাকে ইমানদার হওয়া লাগবে। 2 নম্বর আপনাকে নেক কাজ করতে হবে। এই 2টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। কোন জান্নাত? যে জান্নাতের নাজ নেয়ামত সম্পর্কে আল্লাহ পাক স্বয়ং হাদিসে কুদসির মধ্যে বলেছেন, কোনো চোখ দেখেনি, কোনো কান শুনিনি, কোনো অন্তঃকরণ কখনো উপলব্ধি করতে পারে না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আজকে এই দুনিয়ার বুকে আমরা কত মিথ্যা কথা শুনি, অশ্লীল কথা শুনি, খারাপ কথা শুনি, নিরর্থক কথা শুনি। এই যে ভোট আসতেছে, দেখবেন যে চায়ের দোকানে, হাটে বাজারে, মার্কেটে, রাস্তাঘাটে কত কথা শুনবো, নিরর্থক কথা শুনবো, মিথ্যা কথা শুনবো, মিথ্যা ওয়াদা শুনবো। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে যদি তোমরা ভোট দাও, তাহলে আমি রাস্তাঘাট করে দেব, কালভার্ট করে দেব, ঘরে ঘরে চাকরি দেব। ঠিক কিনা? জোরে কোন। ক্ষমতায় যাওয়ার পর একটা ওয়াদাও ঠিক রাখে না। ঠিক কিনা? একটা ওয়াদাও ঠিক রাখে না। কোরআন যদি ক্ষমতায় যায়, কোরআন যদি সংসদে যায়, সর্বপ্রথম এই কোরআনের ব্যক্তিরা, লোকেরা, তারা 4টা কাজ করবে। জোরে কোন কয়টা কাজ? সর্বপ্রথম 4টা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোরআনের দল যদি সংসদে যায়, ক্ষমতায় যায়, রাষ্ট্র ক্ষমতা যদি হাতে নেয়, তাহলে তারা সর্বপ্রথম এই জমিনে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে দিবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ নামাজি হোক, নামাজ পড়ুক। আমরা চাই কি চাই না? আমাদের বিশেষ মুফাসসির, আপনাদের গ্রামের সন্তান শরীফুল ইসলাম আশরাফি কত সুন্দরভাবে আলোচনা করলেন। কোরআন যদি ক্ষমতায় যায়, তাহলে কোনো বেনামাজি থাকবে না, কোনো চোর থাকবে না, কোনো ডাকাত থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো জেনাখোর থাকবে না। সম্মানিত আমার দিনী ভাইরা,
কোরআন যদি ক্ষমতায় যায়, আপনারা যারা এখানে আছেন, যারা চাকরি করেন, কি করেন জোরে কোন, যারা চাকরিজীবী, তারা চাকরি করার পর ন্যায্য বেতন তারা পাবে। এই যে কয়েক মাস থেকে পে স্কেল নিয়ে আলোচনা চলছে এবং পে কমিশন পর্যন্ত গঠন করা হয়েছে, নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না। যারা চাকরি করে তারা তাদের ন্যায্য বেতনটুকু পাচ্ছে না। সামান্য ১-১,৫০০ ২,০০০ টাকা বাড়ি ভাড়ার জন্য রাজপথে আন্দোলন করা লাগে এবং পুলিশের হাতে শিক্ষকদের মার খাওয়া লাগে। ঠিক কিনা জোরে কন? ইসলাম ক্ষমতায় গেলে, কোরআন ক্ষমতায় গেলে যারা চাকরি করে তারা চাকরির ন্যায্য বেতনটুকু সরকারের কাছ থেকে পাবে। এখন যারা ব্যবসা করে তাদের কি লাভ? তাদেরও লাভ আছে, আছে কি আছে না? যারা ব্যবসা করে তাদের কি লাভ? মন দিয়ে শোনেন। আজকে সারের জন্য সিরিয়াল কাটতে হয়। যারা ব্যবসা করে তারা সাদা দিয়ে তাদেরকে ব্যবসা করতে হবে না, কেউ তাদের কাছে 1 টাকা সাদার জন্য আসবে না। আর যারা কৃষি কাজ করে তাদেরও লাভ আছে, তারা সিরিয়াল ধরে, সার কিনতে হবে না, কেউ মজুত করতে পারবে না সার। কোরআন যদি ক্ষমতায় যায় কেউ কোনো কিছু মজুত করতে পারবে না। আমরা অল্প টাকায় সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। যারা যুবক আছেন, যারা পড়াশোনা করছেন তাদেরও লাভ আছে, আছে কি আছে না? তাদের কি লাভ? কোরআন ক্ষমতায় গেলে বিনা টাকায় বিনা ঘুষে তাদের চাকরি হবে। যারা মা বোন আমার আলোচনা শুনছেন, কোরআন ক্ষমতায় গেলে আপনাদেরও লাভ আছে, জোরে গণ আছে কি আছে না? ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। কোরআন ক্ষমতায় গেলে আপনাদের সম্মান, আপনাদের মর্যাদা আরো বাড়িয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যৌতুক থাকবে না, মোহর বাধ্যতামূলক দিতে হবে। ঠিক কিনা? যৌতুক থাকবে না, মোহর বাধ্যতামূলক দিতে হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তাহলে এই কোরআন ক্ষমতায় যাক, দুর্নীতি বন্ধ হোক, সন্ত্রাসী বন্ধ হোক, সাদাবাজ বন্ধ হোক, টেন্ডারবাজি বন্ধ হোক। আপনারা চান কি চান না? সবাই মন থেকে বলেন, চান কি চান না? এখানে অনেক দলের লোক থাকতে পারেন, আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন, জাতীয় পার্টির ভাইরা থাকতে পারেন, বিএনপির ভাইরা থাকতে পারেন, জামাত ইসলামের ভাইরা থাকতে পারেন, এনসিপির ভাইরা থাকতে পারেন, অনেক দলের লোক এখানে থাকতে পারেন। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হব্বুল্লাহ হব্বুশ শয়তান। এই দুনিয়ার বুকে দল হলো দুইটা, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। জোরে কোন কথা ঠিক কিনা? দল কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? একটা হলো আল্লাহর আর একটা শয়তানের। আপনারা কোন দলে থাকতে চান? আরো জোরে কোন দলে থাকতে চান? আল্লাহর দলে আমরা থাকবো। সম্মানিত মাদিনী ভাইরা, তাহলে আমরা জান্নাতে গেলে কোনো নিরর্থক কথা শুনবো না, কোনো অশ্লীল কথা শুনবো না, কোনো মিথ্যা কথা শুনবো না। আর জান্নাতে গেলে আমরা শুধু শুনবো সালাম আর সালাম। সালাম মানে শান্তি। সালাম মানে কি? আরো জোরে বলেন, সালাম মানে কি? শুধু শান্তি আর শান্তি। জান্নাতীদেরকে ডাক দিয়ে বলা হবে, আর তাদেরকে বলা হবে, হে আমার প্রশান্ত আত্মারা, ফিরে আসো তোমার রবের প্রিয় পাত্র হয়ে, আর শামিল হয়ে যাও আমার প্রিয় বান্দাদের সাথে। প্রিয় বান্দা কারা? আমরা জানি আবু বকর, উমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। ঠিক কিনা জোরে কোন? তাদের সাথে আমরা শামিল হয়ে যাব। আমরা আবু বকরের সাথে জান্নাত চাই কি চাই না? আমরা উমরের সাথে জান্নাত চাই কি চাই না? ওসমানের সাথে জান্নাত চাই কি চাই না? আলীর সাথে জান্নাত চাই। তারা যে কাজ করেছে এই দুনিয়ার বুকে, আমরাও সে কাজ করার চেষ্টা করব। রাজি আছেন কি সবাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় গেলেন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, পরনের মধ্যে তালিযুক্ত জামা,
ঠিক কিনা জোরে কোন? লম্বা একটি জামা পরে একদিন জুমার খুতবা দিতে গেলেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন ওমর, তোমার খুতবা শুনবো না, তোমার কথা শুনবো না, তোমার পিছনে নামাজ পড়বো না। যে কেন? রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয়ভাবে যে কাপড় দেওয়া হয়েছে জনগণকে, ওই কাপড় দিয়ে এত বড় লম্বা পাঞ্জাবি হয় না। আপনি কিভাবে এত বড় লম্বা পাঞ্জাবি পরে খুতবা দিতে এসেছেন, নামাজ পড়াতে এসেছেন? মানে আমাদেরকে যে কাপড় দিয়েছেন, এই কাপড় দিয়ে তো এত বড় লম্বা পাঞ্জাবি হয় না। আমাদেরও যেটা হবে আপনারও কি সেটা হবে, কিন্তু আপনার পাঞ্জাবি এত লম্বা হলো কেমনে? ঠিক কিনা জোরে কোন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই প্রশ্নের জবাব আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। ওমরের ছেলে আব্দুল্লাহ বলল, ওই ব্যক্তিকে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয়ভাবে জনগণের জন্য যে কাপড় দেওয়া হয়েছে, আমি চিন্তা করে দেখলাম আমার বাবা আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক, তিনি মসজিদে নববীতে খুতবা দেন, নামাজ পড়েন। এই কাপড় দিয়ে যদি আমার বাবা পাঞ্জাবি তৈরি করেন, তাতে করে পাঞ্জাবিটা খাটো হয়ে যায়, ছোট হয়ে যায়। ঠিক কিনা জোরে কোন? এজন্য আমি সন্তান হয়ে আমার ভাগটাও আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি, এজন্য পাঞ্জাবিটা একটু লম্বা হয়েছে। এখন ওই ব্যক্তি বলে, ঠিক আছে আপনি খুতবা দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা নেওয়ার পর, ক্ষমতা তো তিনি নেন নাই, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। ঠিক কিনা? এখন তো আমরা ক্ষমতা চাই, ক্ষমতার জন্য আর 10টাকে যদি খুন করা লাগে সেটাও আমরা করি। আছে কি আছে না? আমার ভাইরা, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা গ্রহণ করার পর অঝোর নয়নে কাঁদলেন যে, আল্লাহ, আমি ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবো কিনা জানি না। এজন্য যারা ইমানদার, তাদেরকে যখন কোনো ইমানদার দায়িত্ব দেয় তখন তারা কাঁদে। শপথ গ্রহণ করার পর, শপথ বাক্য পড়ার সময় তারা কাঁদে। ঠিক কিনা জোরে কোন? কারণ ঠিক মতো দায়িত্ব পালন করতে না পারলে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। ওমর রাতের বেলা ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে এক তাঁবুর কাছে চলে গেলেন। তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। উকি মেরে দেখলেন এক মহিলা বাচ্চাদেরকে বলতেছে, বাবা কিছুক্ষণ পর গোশত রান্না হচ্ছে, একটু পরে খাবি, এই বলে সান্ত্বনা দিচ্ছে। আর কি যেন রান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে ঢুকে ওই মহিলাকে বললেন, মারে, এত রাতে, গভীর রাতে কি রান্না করো? একটু তাড়াতাড়ি রান্না করতে পারো নাই? তোমার দুধের শিশুরা অনেক ক্ষুধা পেয়েছে, ক্ষুধার যন্ত্রণায় তারা কান্নাকাটি করতেছে, কেন তাড়াতাড়ি রান্না করে তাদেরকে খাওয়াতে পারো নাই? ওই মহিলা বলে, ভাই তোমাকে তো আমি চিনি না, প্রতীক তোমাকে তো আমি চিনি না, আমাদের ভিতরের অবস্থা তো তুমি জানো না। আমাদের বাড়িতে কয়েকদিন ধরে খাবার নাই, আমাদের তাঁবুতে কয়েকদিন ধরে খাবার নাই। আমরা মদিনার বাহিরের মানুষ, মদিনার সরকারের কাছে অনুদানের জন্য এসেছি। আমার ঘরে কোনো খাবার নাই, কিন্তু আমার কোলের বাচ্চাদের পেটে এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণায় তাদের চোখে ঘুম আসে না। পাতিলের মধ্যে পানি এবং পাথর দিয়ে জাল দিচ্ছে আর বলতেছি, বাবারে গোশত রান্না হচ্ছে, একটু দেরিতে খাবি। কিন্তু বাচ্চাদের চোখে এত ক্ষুধা, বাচ্চাদের পেটে এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণায় তাদের চোখে ঘুম আসে না। এই দৃশ্য দেখার পর, এই কথা শোনার পর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় দিলেন। বাইতুল মালের দরজা খুলে আটা তরকারি ঢুকার পর ওই বস্তা নিজের কাঁধে তুলে এবার এই মহিলার তাঁবুর মধ্যে চলে আসলেন। আসার পর তরি তরকারি কুটে, রুটি তৈরি করে, গোশত রান্না করে এবার বাচ্চাদেরকে কোলে নিয়ে ওই বাচ্চাদের মুখে রুটি এবং তরকারি তুলে দিচ্ছেন। এবং ওই মহিলা দেখতেছেন উমরের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে।
মহিলা ডাক দেয়া বলে, তোমাকে তো আমি চিনি না, কিন্তু আমার মন বলে এই মদিনার সরকার যদি ওমর না হয় তোমার মতো মানুষ হতো, তাহলে আমাদের ভাগ্যটা আরো কত ভালো হয়ে যেত। ওই গভীর রাতে ওমর তার নিজের পরিচয় গোপন করলেন, বললেন, মারে আগামীকাল ওমরের দরবারে আসলে আমাকে সেখানে দেখতে পাবা, আমি আরো বেশি করে তোমাকে কিছু দেওয়ার চেষ্টা করব। পরের দিন অনেক কষ্ট করে মহিলা ওমরের দরবারে চলে গেলেন। যাওয়ার পর দেখলেন গত রাতে যে মানুষটা আমার জন্য এত কষ্ট করলো, যার ব্যাপারে আমি এত কিছু বললাম, এখন দেখি সেই মানুষটা সোনার সিংহাসনে, রাজ সিংহাসনে বসে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মহিলা ভয় পেয়ে গেলেন, ভয়ে ভয়ে উমরের কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি তোমাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, না চিনে না বুঝে অনেক কথা বলে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। উমর ডাক দিয়ে বলে, মহিলা, তুমি আমার কাছে মাফ চাইও না, উল্টা বরং তোমার কাছে আমি মাফ চাই। তুমি বলার আগে তোমার ঘরে আমি খাবার পৌঁছাইতে পারি নাই, এজন্য কাল কিয়ামতের মাঠে তুমি আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাইও না। ঠিক কি না? আর এখন যদি কোনো বাজেট পায়, আমাদের এমপিরা, আমাদের মন্ত্রীরা, আমাদের চেয়ারম্যানরা, তারা পেট পূজা করে, জোরে কোন কথা ঠিক কি না? নিজের পেটে আগে ঢুকায়। আমাদের এলাকায় একটা এমপি ছিল, আওয়ামী লীগের এমপি, কিছুই ছিল না, তার দল করতো, এজন্য নমিশন দিয়েছে, বিনা ভোটে বাপ ছাড়া সন্তান, জোরে কোন কথা ঠিক কি না? 15 বছর কোন নির্বাচন হয়েছে? জোরে বলে নির্বাচন হয়েছে? এ যারা নতুন ভোটার, হ্যাঁ, এই জেনজি যারা এখানে আসো না, আসো কি আসো না, ভোট কি জিনিস এরা জানেই না, এরা জানেই না। কবে নির্বাচন হয়েছে আমরাও ঠিক মতো বলতে পারি না, ঠিক কিনা জোরে কোন? সেই 17 বছর আগে নির্বাচন হয়েছে। সম্মানিত আমার দিনী ভাইরা, বিনা ভোটে এমপি হওয়ার পর কোটি কোটি টাকার মালিক হয়েছে, একটা করে চাকরি দিয়েছে, 10 লাখ, 12 লাখ, 15 লাখ করে টাকা নিয়েছে। আবার অনেকের কাছে 10-15 লাখ করে টাকা নেওয়ার পরেও চাকরি দেয় নাই। ইসলাম ক্ষমতায় গেলে 10 লাখ নয়, 10টা টাকাও লাগবে না, জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনকে আমরা সংসদে দেখতে চাই, চাই কি চাই না? সবাই চিৎকার দিয়ে বলেন, চাই কি চাই না? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, কোরআন ক্ষমতায় গেলে পরিবার ভালো হয়ে যাবে, সমাজ ভালো হয়ে যাবে, দেশ ভালো হয়ে যাবে। মানুষ আর চুরি করার সাহস পাবে না, মানুষ আর জেনা করার সাহস পাবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করার সাহসটুকু পাবে না। কিন্তু আমরা দোয়া করি, আল্লাহ, আমরা যেন তোমার শাসন, তোমার রাজ নিজের চোখে দেখে তারপরে যেন কবরে যেতে পারি, জোরে কোন আমিন। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চলবে ভাই, চলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনারাহা জানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন
এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। নারায়ে তাকবীর। তাহলে আমরা আবু বকরের মতো হতে চাই, ঠিক কিনা জোরে কর? আমরা উমরের মতো হতে চাই, আমরা ওসমানের মতো হতে চাই, আমরা আলীর মতো হতে চাই, জোরে কোন কথা, ঠিক কিনা? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তাহলে আমি তেলাওয়াত করেছিলাম সূরা জুমার 73 নম্বর আয়াত, মনে আছে? মনে আছে সবাই রে? আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আরো একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হাজারাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হাজারাতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। মারহাবা কোন? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চান, তাহলে নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর ইত্তেবা করার দরকার জোরে কোন আছে কি আছে না? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলো তোমরা আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর মহব্বত যদি পেতে চাও, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, সর্বোপরি যদি আল্লাহকে পেতে চাও, দুনিয়ার সবাই যদি আপনার শত্রু হয়, এমনকি ডোনাল্ড ট্রাম্প যদি আপনার বন্ধু হয়, আর আল্লাহ পাক যদি আপনার শত্রু হয়, নরেন্দ্র মোদী যদি আপনার বন্ধু হয়, আল্লাহ পাক যদি আপনার শত্রু হয়, ডক্টর ইউনূস যদি আপনার বন্ধু হয়, আল্লাহ যদি শত্রু হয়, জোরে কোন পার পাবেন, জোরে কোন মাপ পাবেন, ক্ষমা পাবেন, রেহাই পাবেন। কিন্তু সবাই আপনার শত্রু, আল্লাহ আপনার বন্ধু, ঠিক কিনা জোরে কোন? কে আপনার বন্ধু? আল্লাহ। আল্লাহ পাক আপনার বন্ধু। তাহলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমাকে পেতে চাও, আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার জান্নাত যদি পেতে চাও, তাহলে আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিবের ইত্তেবা করো, তাকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ পাক যখন আপনাকে আমাকে ভালোবাসবেন, আমার মা বোনেরা, আল্লাহ পাক একটি বার যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ পাক আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা ওই জান্নাতের কাছে গিয়ে পৌঁছবে, জান্নাতের দরজার কাছে গিয়ে যখন পৌঁছবে, পৌঁছার পরে দেখবে জান্নাতের দরজাগুলো ওপেন, মানে খোলা। আলহামদুলিল্লাহ। এখন আপনি কষ্ট করেছেন দুনিয়ার বুকে, জান্নাতের কাছে গিয়ে আবার এতিমের মতো আপনাকে দাঁড়িয়ে থাকা লাগবে না, মাহরুমের মতো আর দাঁড়িয়ে থাকা লাগবে না, ঠিক কিনা জোরে কোন?
আপনি যে দেখবেন জান্নাতের দরজাগুলো ওপেন খোলা, ফেরেশতারা আপনাকে সম্মানের সাথে দলে দলে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতের গেটের কাছে যখন যাবেন, যাওয়ার পর জান্নাতের আপনার দ্বার রক্ষী ফেরেশতারা ওখানে থাকবে, আপনাকে জিজ্ঞেস করবে অক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। আল্লাহু আকবার কোন। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহর ফেরেশতারা আপনাকে সালাম দিবে। দুনিয়াতে আল্লাহর ফেরেশতারা কি আপনাকে সালাম দিয়েছিল? কিন্তু জান্নাতি যখন হব, জান্নাতে যখন যাব, তখন আল্লাহর ফেরেশতারা আপনাকে আমাকে সালাম দিবে। কত বড় ভাগ্যবান আমরা। এই দুনিয়ার বুকে একজন নারীকে, একজন মহিলাকে আল্লাহ পাক স্বয়ং নিজেই সালাম দিয়েছিল। ওই মহিলার, ওই নারীর নাম কি বলতে হবে আপনার? এ ভাই ওঠেন কেন ভাই? এ ভাই ওঠে কেন? কই যান এ ভাই? হ্যাঁ, এক নম্বর ছাড়া ওটাউটি করা যাবে না ভাই। সম্মানিত আমার দিনী ভাইরা, খারাপ লাগতেছে? আমাকে যদি সারা রাত ওয়াজ করতে বলেন কোনো সমস্যা নাই আমার, কারণ কোরআন আছে। ঠিক কিনা জোরে কন? কোরআনের একটা আয়াতের তাফসীর করে তো আমরা শেষ করতে পারবো না। জোরে কন, পারবো? আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি জান্নাত মদের, জোরে বলেন, জান্নাত মদের আসল ঠিকানা। বিষয় ভিত্তিক আলোচনা, কোনো গল্প গুজব চলছে না এখানে, তাই না? এখানে কোনো কিচ্ছা কাহিনী চলছে না। আমি এক মাদ্রাসার টিচার, রংপুরের এক আলিম মাদ্রাসার আমি আরবি শিক্ষক। আলহামদুলিল্লাহ, আমাদের শরীফুল ইসলাম আশরাফি ভাই, উনিও এক ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক। আলহামদুলিল্লাহ কন। শরীফুল ভাই অনেক মেধাবী। আজকে আমরা তো মেধার মূল্যায়ন করি না, জোরে কোন কথা ঠিক কিনা? অনেক মেধাবী। এই যে ওসমান হাদি ভাইকে যে গুলি করে হত্যা করা হলো, আরে ও অনেক মেধাবী ছেলে, ঠিক কিনা জোরে কন? আজকে আমরা মেধার কদর করি না। বাংলাদেশের মানুষ তো আমরা মেধাকে সম্মান করি না, কিন্তু বিদেশিরা তারা মেধাকে সম্মান করে। ওরা আর যাই করুক, কিন্তু ওরা মেধাকে সম্মান করে, ঠিক কিনা? এই জন্য তারা ডেভেলপ হচ্ছে, তারা উন্নত হচ্ছে। এই যে চায়না, এরপরে রাশিয়া, আমেরিকা, এরা এত উন্নত কেন? তারা মেধাকে সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু আমরা মেধাকে সম্মান শ্রদ্ধা করতে পারি? আরে বাবা, ও বক্তব্য দিয়েছে ইনসাফের জন্য, ন্যায় ভিত্তিক, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। ও তো দোষের কিছু করে নাই, ঠিক কিনা জোরে কন? ভারতের আধিপত্য মানে বাদের বিরুদ্ধে কথা বলেছে, সে তো অন্যায় কিছু বলে নাই। এজন্য তাকে গুলি করে হত্যা করতে হবে? এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে যারা ছিল, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, এরপরে সাদেক কায়েম, এদেরকে টার্গেটে কিন্তু ওরা রাখছে, ঠিক কিনা জোরে কন? টার্গেটে রেখেছে। যারাই হকের পক্ষে থাকবে, যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকেই তারা শেষ করবে। যেমন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা জেলের মধ্যে 13টি বছর ধুকে ধুকে মারলো। এরপরে ইনজেকশন পুশ করে আমাদের কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করে দিল। জোরে কোন কথা ঠিক কিনা? মতিউর রহমান নিজামী, এরপরে আলী হোসেন মুজাহিদ, এই যে আল্লাহর বান্দারা, তাদের কি দোষ ছিল? ওরা চেয়েছিল যে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ সমাজ চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই তাদের অপরাধ, আর কোনো অপরাধ নাই। ওরা যদি রাজনীতি না করত, কোরআনের কথা না বলতো, আল্লাহর হুকুমাতের কথা না বলতো, তাদেরকে আজকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতো না। এবং তারা যদি মিথ্যার সাথে আপোষ করত, তাদেরকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তোমরা এক আলী হোসেন মুজাহিদ, কাদের মোল্লা, নিজামী, কোরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ওসমান হাদিকে হত্যা করবা। লক্ষ লক্ষ আল্লামা সাইদি এই বাংলার জমিনে জন্মগ্রহণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? তৈরি হয়নি? হয়নি? মিজানুর রহমান আজহারি, বাংলাদেশের অহংকার। জোরে কোন কথা ঠিক কিনা? তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ওসমান হাদিকে হত্যা করেছ, লক্ষ লক্ষ ওসমান হাদি এই বাংলার জমিনে জন্মগ্রহণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেই থাকবো, বলতেই থাকবো। আমরা মৃত্যুর পরোয়া করি না। জোরে কোন মুসলমান ঠিক কিনা? আমরা আল্লাহর গোলামি করে এই দুনিয়াতে বাঁচতে চাই। কারো ভারতের কোনো গোলামি, চায়নার কোনো গোলামি, রাশিয়ার কোনো গোলামি, আমেরিকার কোনো গোলামি করে আমরা আল্লাহর এই জমিনে বাঁচতে চাই না। আমরা কার গোলাম? জোরে কোন কার গোলাম?